ইসরায়েলের সাথে যে কোনো নতুন যুদ্ধে নামতে প্রস্তুত ইরান। টেলিভিশনে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে সেটি নিয়ে তাদের কোনো ভরসা নেই। তিনি আরও বলেছেন, আমরা আশাবাদী নই, যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। আমাদের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের গভীরে আঘাত হানতে প্রস্তুত। গত মাসে ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের ভাষায় সে হামলায় ধ্বংস করে দেয়া হয়েছিল ইরানের পারমাণবিক সব স্থাপনা। তবে পশ্চিমা সূত্রগুলো বলছে যতটা গর্জন হয়েছিল ততটা বর্ষেনি। আসলে ক্ষয়ক্ষতির মাত্রা আসলে অনেকটাই কম। পেজেশকিয়ান জানান, ইসরায়েল আমাদের ক্ষতি করেছে, আমরাও তাদের গভীরে আঘাত হেনেছি। তারা বড় ক্ষতির শিকার হয়েছে, কিন্তু তা গোপন করছে। এই সংঘাতে ইরানে নিহত হয়েছেন 900-র বেশি মানুষ। তাদের মধ্যে অধিকাংশই সাধারণ নাগরিক। ইসরায়েলে প্রাণহানি হয়েছে অন্তত 28 জনের। যুদ্ধবিরতি কার্যকর হয় 24 জুন। পেজেশকিয়ান অভিযোগ করেন, শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার মাধ্যমে ইরানের নেতৃত্বকে ধ্বংস করার চেষ্টা চালিয়েছে ইসরায়েল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এমনকি গত 13 জুন তেহরানে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল, যেখানে তিনি সামান্য আহত হন। পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চলতে থাকবে আন্তর্জাতিক আইন মেনেই। তিনি বলেন, আমাদের সক্ষমতা বিজ্ঞানীদের মস্তিষ্কে, স্থাপনাগুলোতে নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে দাবি ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে, তাকে ভ্রান্ত ধারণা আখ্যা দেন তিনি। সে সময় কাতারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে পেজেশকিয়ান জানান, যুক্তরাষ্ট্রের আল উদেইদ ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত কাতারের প্রতি কোনো বৈরিতা নয়। আমরা কাতার রাষ্ট্র বা জনগণকে আক্রমণ করিনি, বরং আমেরিকার সেই ঘাঁটিকে লক্ষ্য করেছি যেখান থেকে আমাদের দেশে হামলা চালানো হয়েছিল। এদিনই তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ফোন করে বিষয়টি ব্যাখ্যা করেন। আন্তর্জাতিক অঙ্গনে এখন ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সমাধানের পথ খুঁজছে পশ্চিমা দেশগুলো। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না তেহরান, তবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে কর্মসূচি চালুর নিশ্চয়তা দিলে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে আলোচনায় রাজি আছে তারা। ইরানের আণবিক শক্তি সংস্থা এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করছে এবং শিগগিরই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে অবহিত করবে। এরই মধ্যে ইউরোপীয় 3 দেশ ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের সঙ্গে তুরস্কে আসছে শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছে তেহরান। পেজেশকিয়ান স্পষ্ট করেছেন, আমরা কূটনীতিতে বিশ্বাস করি। ভবিষ্যতের আলোচনায় জয় জয় সূত্রই গ্রহণযোগ্য, কোনো হুমকি বা চাপ নয়। ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে এবং নিজেদের অবস্থান স্পষ্ট করতে ইরান যে পূর্ণ প্রস্তুত, সেটাই গোটা বিশ্বকে জানিয়ে দিল তারা।